আজকে আমার ভিডিওর উদ্দেশ্য হলো আমার সুন্নি ভাইদেরকে নিয়ে। অনেক সুন্নি মাঠের মধ্যে দেখবেন, ফেসবুকে দেখবেন, সোশ্যাল মিডিয়াতে দেখবেন, ওখানে বিভ্রান্তির শেষ নেই। কথা হলো আমাদের মূল সংগঠন আহলুস সুন্নাহ ওয়াল জামাত তথা সুন্নি আমাদের সংগঠন আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদা ভিত্তিক সংগঠন। ওখান থেকে ভুল বোঝাবুঝি হওয়ার কারণে ওখানে তিনটি সংগঠনে বা তিনটি বা চারটি এরকম সংগঠনে বিভক্ত হয়ে গেছে। একটি হলো বাংলা ইসলামিক ফ্রন্ট, একটি হলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, একটি হলো একতারা। এরকম এক মূল সংগঠন থেকে ছিটকে পড়া কয়েক সংগঠনে বিভক্ত হলো। আমার কথা হলো যখন এক হয়েছে আমাদের সুন্নি অঙ্গনের সুন্নি নেতারা কর্মীরা এক হয়েছে, আমার উদ্দেশ্য ছিল কথা হলো তিনটি নাম রেখে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, একতারা, এরকম এত নামে বিভক্ত থাকে তাহলে বিএনপি দেখেন একটি, তাদের দলের মধ্যে আন্দোলন কুন্দল শেষ নাই, তারপরে একটি দল তারা। আওয়ামী লীগের একটি দল একটি প্রতীক, বিএনপি তাদের মধ্যে ধানের শীষ। আওয়ামী লীগ যেটা হোক না কেন, আওয়ামী লীগের তাদের সবাই চিনে, তাদের প্রতীক হলো নৌকা মার্কা। জামাত বলে দাড়িপাল্লা মার্কা। আমাদের সুন্নিয়তের প্রতীকটা কি? কি মোমবাতি হিসাব করবো আমি? দাড়িপাল্লা একতারা হিসাব করবো নাকি চেয়ার হিসাব করবো? আমাদের মূল সংগঠনে আমি নেতাদের প্রতি উদাত্ত আহ্বান করে বলতেছি, আপনারা অতীতে এখনো সময় থাকে এটা করেন। তিনটি সংগঠনের নাম হবে একটি রাজনৈতিক সংগঠন আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যেমন নাম একটি, সুন্নি নাম একটি, তেমনি রাজনৈতিক নামও থাকবে একটি। সেটা যে কোনো একটা নাম হোক, সেটা যে বর্তমান যেগুলো নাম আছে সবগুলো বুঝি যে এক সমস্যা হয়, এই তিনটা নাম বাদ দিয়ে বর্তমানে যেগুলো নাম আছে এগুলো নাম বাদ দিয়ে নতুন একটা নাম হোক, সেটার মধ্যে সব ইনভলভ থাকবে, সব দলের সব, যেহেতু আমার সুন্নি আকীদার মানুষ, এক আকীদা, হ্যাঁ, তেমনি আমাদের প্রতীক হবে একটি। এখন প্রতীক হলো মোমবাতি। অনেকে জানে মোমবাতি, সুন্নি মানে মোমবাতি, সুন্নি জানে একতারা, সুন্নি মানে চেয়ার। তো এরকম বিভক্ত না হয়ে আমার কথা হলো রাজনৈতিক একটি হওয়া চাই। তাহলে কি হবে, আমাদের সুবিধা হবে কোনটা? এখন চেয়ার মোমবাতিকে রেশারেশি করে, মোমবাতি চেয়ারকে রেশারেশি করে, চেয়ার আবার ওই একতারাকে রেশারেশি করে, একতারা মোমবাতি ও চেয়ারকে, এরকম রেশারেশি থাকবে। আপনাদের যদি উদাত্ত আহ্বান করে বলতেছি, আপনাদের বেয়াদবি হলে মাফ করবেন। সুন্নিয়তকে মনন প্রাণ থেকে ভালোবাসি, তাই সুন্নিয়তকে নিয়ে চিন্তা করি, পিতা সুন্নিয়তকে নিয়ে কথা বলি। কথা হলো আমাদের রাজনৈতিক নেতাদের এখন বলতেছি, আপনারা একটি দলে একটি নামের মধ্যে আসেন, রাজনৈতিক একটি নামে আসেন, একটি প্রতীকে আসেন, তখন আর লেশাই থাকবে না। সবাই সুন্নিয়তের জন্য মন প্রাণ সবাই বুঝে নিয়ে যে আমাদের বিভক্তি ছিল, এখন সবাই এক। এখন মুখে এক বললেও কিন্তু অনেকের মধ্যে কি থাকে, যেমন অনেক জায়গায় মোমবাতি প্রার্থী দিলেন, সেখানে চেয়ার রিসাইজ থাকবে, একতারা রিসাইজ থাকবে। অনেক সময় চেয়ারের গিয়া দিলে অনেক সময় মোমবাতি কিংবা একতারা রিসাইজ থাকবে। তো এরকম না হয়ে ভুলভ্রান্তি না ছড়িয়ে বাইরা নেতারা আপনাদের প্রতি করজোর আহ্বান করতেছি, এখনো সময় আছে, আপনারা রাজনৈতিক একটি নাম রাখেন, একটি প্রতীক রাখেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।